आज 17 মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বা উচ্চ রক্তচাপ দিবস। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘজীবী হন। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে প্রায় 130 কোটি মানুষ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্ত, যাদের বয়স 30 থেকে 79। বাংলাদেশে এর পরিমাণ প্রায় 2 কোটিরও বেশি। বাংলাদেশের 3টি হাসপাতালের সমীক্ষায় দেখা গেছে যে নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে 55% যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে। গ্রামে বেশি হলেও অনেকে জানেন না যে তাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে। চিকিৎসা নেন 38%, আর নিয়ন্ত্রণে রেখেছেন মাত্র 15%। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আক্রান্তদের মধ্যে বয়স হচ্ছে 70%, 22 থেকে 40 বয়স। মানে যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে 70% রোগীর বয়স 22 থেকে 40 বছর, মানে কম বয়সে উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। এই উচ্চ রক্তচাপ কি আমরা প্রথমে জেনে নেই। উচ্চ রক্তচাপ শরীরে সাধারণ রক্তচাপ হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি, সিস্টোলিক 120, ডায়াস্টোলিক হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। যদি ব্লাড প্রেশার বা রক্তচাপ 140 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে 90 মিলিমিটার মার্কারি উপরে যায়, তাহলে বুঝতে হবে উচ্চ রক্তচাপ আছে। আমরা নিকটস্থ ডাক্তার বা চিকিৎসকের সাথে যোগাযোগ করব। কী কী কারণে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়? এটা প্রথম কথা হচ্ছে আননোন ইডিওপ্যাথিক। এরপরে কিছু রিলেটিভ কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে অবসিটি, যারা অতিরিক্ত স্থূল বা মোটা, সিডেন্টারি লাইফস্টাইল, যাদের হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল ওয়ার্ক করার অনীহা, অথবা যারা বসে বসে খায় ঘুমায়, সিডেন্টারি লাইফস্টাইল মানে কোনো একদম কর্মহীন, তাদের ঝুঁকি আছে। তারপর যারা লবণ বেশি খায়, যদিও লবণের সহনীয় মাত্রা প্রতিদিন 5 গ্রাম, কিন্তু দেখা যাচ্ছে যে এর চেয়ে বেশি লবণ আমরা খাই, যার কারণে এই উচ্চ রক্তচাপটা বেশি হচ্ছে। তারপর হচ্ছে স্ট্রেস, অতিরিক্ত স্ট্রেসের কারণে, এবং হচ্ছে বেশি বেশি পরিমাণ সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে দেখা যাচ্ছে রাতে ভালো ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের প্রবণতা বেশি বাড়তেছে। উচ্চ রক্তচাপের কারণে কী কী জটিলতা বা কমপ্লিকেশন দেখা দিতে পারে? নাম্বার 1 হচ্ছে স্ট্রোক, তারপর হচ্ছে পঙ্গুত্ব, কিডনি বিকল, ডায়াবেটিস, এমনকি মৃত্যু ঝুঁকি হতে পারে। আজকে এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে আমরা সচেতন হই এবং নিয়মিত রক্তচাপ মাপি, নিয়ন্ত্রণে রাখি এবং মৃত্যু ঝুঁকি কমাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।